একসময় স্কুলের জন্য জমি দিয়েছিলেন এক মহিলা। সেই জমিতেই চলছিল স্কুল। একদিকে স্কুল চলতো আর স্কুলেই একটি ঘরে তিনি থাকতেন। স্কুলের পক্ষ থেকে শিক্ষক শিক্ষিকারা তার দেখভাল করতেন বলেও জানা গিয়েছে। দিনহাটার গোপালনগর এলাকায় প্রায় 50 বছর ধরে চলে আসছে আনন্দমার্গ প্রাথমিক স্কুল। মহিলার মৃত্যুর পর স্কুলের সেই জমি দখল নেওয়ার জন্য মহিলার মেয়ে সহ আত্মীয় পরিজনরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই জমি নিয়ে আদালতে শরণাপন্ন হয়েছে স্কুল কর্তৃপক্ষ, পাশাপাশি ওই মহিলারাও। এদিকে স্কুল চলাকালীন ওই মহিলার পরিবারের কয়েকজন আচমকাই স্কুলের ভিতরে ঢুকে পড়েন। অভিযোগ, স্কুলের টেবিল চেয়ার সব সরিয়ে দিয়ে সেখানে তারা বিছানা করেন। রাতে তারা সেখানেই থাকেন। শনিবার সেখানে রান্নারও ব্যবস্থা করেন। ওই মহিলারা স্কুলের 2টি ক্লাস আটকে রাখায় স্কুল কর্তৃপক্ষ বাধ্য হয়ে ক্লাস 1-এর ছাত্রছাত্রীদের ছুটি দিয়ে দেয়। এর আগেও তারা অন্যায়ভাবে টাকা আবদার করেন এবং তা দেওয়া না হলে আগামীতে স্কুল বন্ধ করার হুমকি দেন। মাস দুয়েক যেতে না যেতে এদিন বিছানা নিয়ে তারা স্কুলে ঢুকে পড়েন। ঘটনার পরেই স্কুলের তরফে দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। যদিও এই ঘটনার পর থেকে রীতিমতো আতঙ্কে স্কুলের ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা। স্কুল কর্তৃপক্ষের দাবি, আদালতের পক্ষ থেকে ইতিমধ্যে 2টি রায় বেরিয়েছে, সেখানে স্কুল উঠে যাওয়ার মতো কোনো বিষয় নেই তা উল্লেখ রয়েছে। ওই মহিলার মেয়ে পাপিয়া বিশ্বাস সহ কয়েকজন স্কুলে ঢুকে 2টি ঘর দখল করে বিছানা করে থাকা শুরু করেছে। সেখানে খাওয়া দাওয়া করছে। তাদের দাবি, স্কুল কর্তৃপক্ষ অন্যায়ভাবে জায়গা দখল করে স্কুল চালাচ্ছে। অন্যদিকে স্কুল কর্তৃপক্ষের দাবি, বয়স্ক যিনি মহিলা ছিলেন তাকে আমরা সব দিক দিয়ে দেখভাল করেছি, তিনি জায়গায় স্কুল করার অনুমতি দিয়েছেন। প্রায় 50 বছর হয়ে গেল স্কুল। এখন ওই মহিলার নিকট আত্মীয় পরিজনরা স্কুলের জমি নতুন করে দখল করার চেষ্টা করছে। তারা স্কুলের 2টি ঘর আটকে রাখার পঠন পাঠনে বিঘ্ন ঘটছে। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কালকে আমি ছিলাম, তো 10:30টার সময় উনি কসর নিয়ে ঢুকলেন। তারপরে আমি বেরিয়ে প্রেয়ার করছিল। প্রেয়ারের পরে আমি ওনাকে বললাম, দিদি আমাদের স্কুল হচ্ছে, এখন আপনি চলে যান, পরে আসবেন। বলছে আমাদের বাড়ি আমরা কেন যাব, আমরা যাব না। তো ওনারা ওখানে বসলেন, আমরা তারপরে আর কিছু বলি না। কিছু সময় পরে পুলিশ আসলেন, ওনাদের সাথে আরও লোকালের কিছু ছিলেন, আমি তো চিনি না। তারপরে ওনারা বললেন, ওনাদেরকেও বললেন যে আপনারা কেন এসছেন। তো বলছে আমাদের বাড়ি আমরা থাকবো। পরে আমাদেরকে বললেন যে আপনাদের কাগজপত্র কই। তো আমি বললাম, আমি তো এখানে উনি আছি, যে এখানের ইনচার্জ, উনি বাইরে গেছেন, উনি আসলে ওনার কাছে আছে, উনি দিবেন। তো বলছে এত সময় আমরা ওয়েট করতে পারবো না, তাহলে ওনাদেরকে থানাতে পাঠিয়ে দেবেন। তারপরে ওনারা চলে গেলেন। তারপরে আমাদেরকে ছেড়ে গেলে আপনারা পার্মানেন্ট অ্যাড্রেস, আগে আপনাদের বাড়ি কোথায় ছিল, মানে অ্যাড্রেস কোথায় দেওয়া। আমি বললাম কলকাতা, এখন আমাদের এখানে পোস্টিং আছে, আমরা এখানে আছি। তারপরে ওরা চলে গেছে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে আনন্দ প্রমিতা। ছিলাম থানাতে, আমাদের মেজবাবু সব রিসিভ করেন, কিন্তু তারপরে আমরা বলেছিলাম যে এটার কিছু একটা ওনারা যেহেতু এখানে আছেন, আমরা একটা সলিউশন চেয়েছিলাম, কিন্তু ওনারাও আমাদেরকে সময় দিয়ে সারা রাত্রি প্রায় 10টা পর্যন্ত আটকে রেখেছে। 8টা বা 8:30টার দিকে আমরা ফিরেছি। ওনার ততক্ষণও পর্যন্ত আমরা কোনো স্টেপ পাইনি। ওনারা এখনও বর্তমানে প্রেজেন্ট এখানেই আছেন, ক্লাসের মধ্যেই বসে আছেন, এবং আমাদের বাচ্চাদের খুবই ক্লাস নিতে অসুবিধা হচ্ছে, পড়াশোনার ক্ষেত্রেও অসুবিধা হচ্ছে। বাচ্চা এবং গার্জেন সবাই ভীত সন্ত্রস্ত হয়ে আছে। গার্জেন সবাই জিজ্ঞাসা করছে, জানতে চাইছেন কি হচ্ছে, ম্যাডাম আজকে স্কুল হবে কি না, সবাই ফোন করে জানছে। তবু গার্জেনকে বলেছি যে ভয়ের কোনো কারণ নেই, এসে যান। ওনারা আসার পরেও বাচ্চা যদি একটু জল ফেলেছে, সেটাও তারা আবার কমপ্লেন করছে, আপনাদের বাচ্চা কেন জল ফেলবে। আমরা যখন বলছি যে বাচ্চা মানুষ একটু তো জল ফেলবে, সেটা আপনাদের ব্যাপার, কি স্কুল চলবে না চলবে সেটা আপনারা বলবেন, আমরা কেন দেখতে যাবো, এটা আমাদের জায়গা, আমরা এখানেই থাকবো। আর ক্লাস 1 ওরা টোটালি অফ করে রেখেছে, আর ক্লাস 2 ওইটারও অর্ধেকটা পজিশন ওরা নিয়ে নিয়েছে, তোষক পেতে রেখেছে। এখন আমাদের বাচ্চাদের খুবই পড়াতে অসুবিধা হচ্ছে। একটা ক্লাসকে স্ট্যান্ডার্ড 1-এ 28 স্টুডেন্ট, স্ট্যান্ডার্ড 2 তো প্রায় ওরকমই স্টুডেন্ট আছে, ওদেরকে আমরা বিভিন্ন জায়গায় শিফট করে বসানো হয়েছে। এখন এটার একটা আমরা সলিউশন চাই, যাতে একটা কিছু স্টেপ করে পরবর্তী ক্ষেত্রে। কি নাম ম্যাডাম? অবধিক আনন্দ সত্যানের সাথে আমি জিজ্ঞেস করবো। এটা আমাদের জায়গা দখল করে বসে আছে, এবার আমরা এখানে আমাদের থাকবো। আপনাদের জায়গা বলতে এতদিন পরে আপনাদের জায়গা কীভাবে? স্কুলটা তো 50 বছর হয়ে গেছে। কে বললো 50 বছর হয়ে গেছে? এতদিন অনেকদিন ধরে, বহুদিন ধরে খালি বারবার করে বলছি আমাদের টাইম বারবার চাইছি, কিছুতেই টাইম দিচ্ছে না। দিনের পর দিন টাইম ফেল করছে, লুকিয়ে চুরিয়ে থাকছে।
এটার মানেটা কি? লুকিয়ে চুরি থাকার মানেটা কি? রঞ্জন বলছে ওনাকে, রঞ্জন দা বলবো, বয়স আমার থেকে বড়, রঞ্জন দা কিন্তু রিটায়ার করেছে, ব্যাংকে কাজ করছে। উনি বলছে জীবন কৃষ্ণ সাহাকে বলো, জীবন কৃষ্ণ সাহা বলছে দিলীপ রায়কে বলো, দিলীপ রায় বলছে রঞ্জনকে বলো। ভাই কেন আমি বলবো এগুলো? কেন বলবো দাদা? আপনি বলুন, আপনার জায়গা হলে আপনি ছেড়ে দিতেন দাদা। যথেষ্ট সম্মান করি আমি। আপনারা কোর্টে গিয়েছিলেন? সবকিছুই আছে আমাদের। কোর্টে তাতে কি রায় কোর্ট কি পেয়েছেন? আপনাদের দিকে রায় দিয়েছে? সেটা রায় দেখা যাবে, আপনি পরে আসবেন। রায় রায় কি হয়েছে রায় কি হয়েছে একটু যদি জানান। যদি একটু সবাই আসবে, তারপরে ওনার ডিসিশনে কোনো কথা হবে না। কোর্টের রায়টা একটু জানতে আরো চাই আরো কথা আছে, কোর্টের রায় কি? আরো আমাদের বাড়ির মেম্বাররা আছে, তারা আসুক, তারা বলবে। ঠিক আছে, এর থেকে বলার কিছু আমাদের বেশি নাই। রায়টা আপনারা জানাতে পারছেন না, তাই তো? আমি জানাতে পারছি না, আমার মা নেই বর্তমানে এখানে, আমি বলবো না এটার জন্যই। আমার মা আছে, মা আসুক। এটা কারোর জায়গা দখল করে বসে থাকা, এটা তো ঠিক না। ডকুমেন্টস কথা আর বলবে। বাচ্চাদের কি শিক্ষা দেবেন দাদা? আপনি পুলিশে গিয়েছিলেন? সব আছে। আপনি বাচ্চাদের কি শিক্ষা দেবেন? যে আমি অন্য জায়গায় দখল করে বসে আছি, প্যারেন্টসরা কেউ জানে না? প্যারেন্টসদের দোষ নেই তো, বাচ্চাদেরও দোষ নেই। আমি শেখাবো কি? আমি যদি নিজেই কারোর জায়গা তারাও দেখে, হরণ করে তারাও বসে থাকি, দেখে। লেট মি ফিনিশ। আমি নিজে যদি কারোর জায়গা দখল করে বসে থাকি, আপনার কাছে আপনারা যদি না জানেন, তাহলে আপনি আমাকে দোষ দিতে পারবেন না। আর আমাদের নাই কিছু করতে হবে না, আগামী দিনে সাহস এই পেলে জেনারেশনের আসা। বাচ্চাগুলো কি শিখবে? পরের জায়গা দখল করে নিয়ে, চুরি চামারি করে নিয়ে, নানা রকমের ভাবে ধাপ্পা দিয়ে, কাগজ বানানোর চেষ্টা করে এইভাবে দখল করা যায়? সততা নেই দাদা, একেবারেই কি হারিয়ে গেছে? মানবিকতা, মানসিকতা একেবারেই নোংরা হয়ে গেছে। আপনি বলুন, আপনার জায়গা হলে আপনি পারতেন দাদা? সত্যি কথা বলুন। আর যদি দাদা, মানে কিছু পারতেন। নাই, আপনাকে আমরা আমিও জিজ্ঞেস করছি। সাহসে আসতাম কি করে এখানে? কি নাম দিদি আমাদের যদি আপনার? কিছু নাই থাকতো। আমার নাম পাপিয়া বিশ্বাস। রায়ে যে অভিযোগগুলো ওনারা করেছিলেন আমাদের বাদীপক্ষ, তারা যেটা দাবি করছেন যে এই স্কুলটা জমিটা তাদের ছিল, তারা এই জমিটার দাবিদার এবং তাদের কাছ থেকে আনন্দমার্গ এটা একসময় তাদের লিখিতভাবে তাদের কাছে নেয়, তাদের কাছে মান্থলি একটা ভাড়া দেয়। সেই সমস্ত কোনো তথ্য তারা কোর্টে প্রবেশ করতে পারেনি, তাই কোর্ট তাদের সমস্ত আবেদন খারিজ করে দিয়েছে। তো সেটা খারিজ হয়ে যায় 2017 সালে। তারপরে আবার পিটিশন করেছেন, সেক্ষেত্রেও রায় তাদের বিপক্ষে যায়। সেক্ষেত্রে এখন ওনারা রায়ের জোর দেখাচ্ছেন। তো আমরা তো এটা কোনো ব্যক্তিগত আমাদের মালিকানা না, আমাদের একটা সামাজিক প্রতিষ্ঠান, আধ্যাত্মিক প্রতিষ্ঠান। আমরা সেগুলো কাজের মধ্যে দিয়ে আছি, আমরা সবাই সদস্য সাধারণ। এটা আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নেই, সামাজিক এটা উপকারে লাগছে। কিন্তু ওনারা সেটা রায় ধরে ওনারা ইচ্ছাকৃতভাবে এমনি ডিস্টার্ব করছেন। এই জন্যই আমরা দ্বারস্থ হয়েছি প্রশাসনের কাছ থেকেও সুরাহা ঠিকঠাক না পাওয়ায় আমরা সাংবাদিক আপনাদেরকে দেখেছি, যাতে আমাদের এই বার্তাটা সবার কাছে পৌঁছে দিতে পারি। কি নাম? আমার নাম সুশান্ত কুমার রায়, আমি ভিত্তি প্রধান কুচবিহার আনন্দমার্গ প্রচারক সঙ্গে কুচবিহার শাখার ভিত্তি প্রধান, এই দায়িত্বে আছি।